বিনা অনুমতিতে রাস্তা আটকে বিক্ষোভ, তা হটাতে গেলে পুলিশের ওপর আক্রমণ, পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর, এক কথায় প্রতিবাদের নামে তাণ্ডব। রবিবার এভাবে দুষ্কৃতী দৌরাত্ম্যে সাক্ষী থাকলো পাক সার্কাস 7.0 লাগোয়া এলাকা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে পরিস্থিতি সামাল দিতে পুলিশ র্যাফের পাশাপাশি নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে। রবিবার দুপুর 1:30 রাজ্য সরকারের কিছু নীতির প্রতিবাদে পাক সার্কাসের ব্যস্ত সাতমাথার মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়, কিন্তু সেই জমায়েতের কোনো পুলিশি অনুমতি ছিল না। স্থানীয় সূত্রে খবর, এই পরিস্থিতিতে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে উত্তেজিত হয়ে পড়ে বিক্ষোভকারীরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাদের লক্ষ্য করে চলে নাগারে ইট বৃষ্টি। ঘটনায় আহত হন 3 পুলিশ কর্মী। एक अवैध जमायत हुआ था, वो कोशिश कर रहा था रास्ता अवरोध करने के लिए। पुलिस जब हटा रहा था तो पुलिस के ऊपर थोड़ा अटैक किया है। पुलिस का 3 हायर्ड व्हीकल उसको थोड़ा तोड़फोड़ किया है। तो हम लोग का तरफ से जो लीगल एक्शन है हम लोग ऑलरेडी ले चुका है, किसी को छोड़ने वाला नहीं है हम लोग। कितने पुलिस वाले? मेरा 3 साथियों इंजर्ड हुआ है। আহত হন কেন্দ্রীয় বাহিনীর গাড়ির চালকও। এরপরেই পাল্টা অল আউট অ্যাকশনে নামে পুলিশ। বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে হটানোর পাশাপাশি চলে ব্যাপক ধরপাকড়। দু একটি বিষয় একটু ধৈর্য সহিষ্ণুতার সঙ্গে বোধহয় এগোলে প্রশাসনের ভালো হবে। যদি আচমকা রাতারাতি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় তাহলে কিছু মানুষের অসুবিধা হতে পারে, যদিও সকলেই সহযোগিতা করছেন এবং পুলিশ প্রশাসন এই বিভ্রান্তিগুলি তারা কাটিয়ে এই বাস্তব সমস্যাগুলি মানুষকে বোঝাবেন, কমিউনিকেট করার চেষ্টা করবেন। সবটা তো বলপ্রয়োগে হয় না। পুলিশের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে যে পাক সার্কাসের ঘটনা হয়েছে, দেখুন এর আগেও যে ঘটনা হয়েছে তখন মাথা নিচু করে পুলিশ হাত জোর করে থেকে গেছে, কিন্তু আজকে দেখুন 2 ঘন্টার মধ্যে নর্মাল সিচুয়েশন নিয়ে আসা হয়েছে। 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা। অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, যেটা অন্যান্য স্টেটে আছে সেটা পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ ফারহান উদ্দিন नामे एक व्यक्ति के। जो सोशल मीडिया का पोस्ट उसका बारे में भी हम लोग वेरीफाई करेंगे। डिटेन किया है हम लोग बहुत सारा। পুলিশ সূত্রে দাবি, পাক সার্কাসের ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। সত্যজিৎ বৈদ্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। দক্ষিণ 24 পরগনার মানুষ নতুন শিল্প দেখবে। বৃহস্পতিবার ফের একবার ভোটের লাইনে দাঁড়াবেন ফলতাবাসী। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার বিরুদ্ধে ভোটে লড়াই করছেন তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান। তার আগে পরপর 2 দিন, প্রথমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারপরে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ফলতার মাটিতে দাঁড়িয়ে দুজনেই শিল্পের বার্তা দিলেন। বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, কিন্তু এই দক্ষিণ 24 পরগনার মানুষ নতুন শিল্প দেখবে, নতুন প্রাণে স্পন্দন হবে। আপনাদের এখানের ছেলেরা কাজ পাবে। আপনাদের একমাত্র পরিচয় আপনারা পরিযায়ী শ্রমিকের জেলা হয়ে গেছেন, এই পরিচয় মুছে দেবে বিজেপি সরকার। পাশাপাশি এদিন বাঙালি শিল্পপতিদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানান শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের একজন বাঙালি শিল্পপতি বিজন নাগ, আইএফবি কোম্পানি, তারা তৈরি করছে তাদের ফ্যাক্টরি গোয়াতে। এখন তারা ফ্যাক্টরি তৈরি করেছে উড়িষ্যায়, আসামে জমি খুঁজছে। আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি, ফিরে আসুন, ঘরের ছেলে ঘরে আসুন। বাম আমলে এই ফলতায় রাজ্যের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড তৈরি হয়েছিল। সেই সময় তার পোশাকি নাম ছিল ফলতা এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড। কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে হুগলি নদীর তীরে অবস্থিত এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ওই সময় 200-র বেশি কারখানা গড়ে উঠেছিল। কর্মসংস্থান হয়েছিল অনেক মানুষের, কিন্তু সেই ফলতা এসইজেডই এখন ধুঁকছে। এই পরিস্থিতিতে এদিন আশার বাণী শুনিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আপনাদের এখানে 228টি কারখানার মধ্যে আজকে 31টি কারখানা জীবিত আছে। কর্মসংস্থান না হলে মুক্তির কোনো পথ নেই। শিল্পায়ন ছাড়া পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই। সমস্ত অনাবাসী ভারতীয়দের কাছে আবেদন করছি, পশ্চিমবঙ্গে আসুন। আপনারা এ রাজ্যে বহিরাগত নন, আপনারাও আমাদের বাসিন্দা। এগুলো মুখে খুব সুন্দর সুন্দর বার্তা, কিন্তু কাজের ক্ষেত্রে কতটা ইমপ্লিমেন্টেড হচ্ছে আমরাও নজর রাখবো বিরোধী দল হিসেবে। যদি ইনি এটা সত্যি সত্যি বাস্তবায়িত করতে পারেন, মানুষ সাধুবাদ জানাবে। প্রচারের শেষ দিন 19শে মে ফলতার বিভিন্ন জায়গায় রোড শো করবে রাজ্য বিজেপি নেতৃত্ব। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।